করে দিবে আর আপনার সকাল থেকে যেন চরিত্র ভালো হয়ে যাবে। চরিত্র এমন একটা মহামূল্যবান, চরিত্র এমন একটা বস্তু, চরিত্র মানুষকে নিজেকে বানাতে হয়। চরিত্র এটা কোথায় অ্যাপস নাই সেটা ডাউনলোড করে পাওয়া যাবে, কোথায় গিয়ে ব্লুটুথ চালু করে পাওয়া যাবে, এটা কেউ কারো চরিত্র নিতে পারবে না। একটা মানুষ যদি গ্রামে মারা যায়, যদি দিনদার হয়, ইমানদার হয়, পরেশগার হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে সারাক্ষণ যেন গ্রামের মানুষ যদি আহা বলে যে একটা ভালো মানুষ আমাদের গ্রাম থেকে যেন চলে গেল, তাহলে তার চরিত্রের কারণে সারা গ্রামবাসী যেন তার চোখের কন্দনে যেন কন্দনত অবস্থায় থাকে। তার মানে খুব ভালো করে শুনেন, একজন কবি বলছেন, এমন জীবন তুমি করো হে গঠন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে কাঁদিবে ভুবন। তুমি এমন একটা জীবন ব্যবস্থা করো, তুমি এমন একটা জীবন পরিচালনা করো, তুমি এমন একটা জীবন বাস্তবায়ন করে মানুষকে দেখিয়ে দাও, এমন একটা তুমি চরিত্রবান হও, তোমার আচরণ যেন এতটাই সুন্দর হবে, তুমি যদি মারাও যাও তাহলে তোমার চরিত্রটা যেন ইতিহাস হয়ে থাকে, আর সারা গ্রামবাসী যেন তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করে। হাজী আব্দুল সাত্তারের চরিত্রটা এটাই ছিল। চরিত্র এমন একটা বস্তু, মানুষ মারা গেলেও 50 বছর 100 বছরের তার ইতিহাসটা থেকে যায়। হাজী আব্দুল সাত্তার ভালো ছিল, তার জন্য চরিত্র এটা কেউ মুছে দিতে পারবে না। আর চরিত্র ডাউনলোড করে কোনো ইউনিভার্সিটিতে পাওয়া যাবে না, চরিত্র নিজেকেই নিজে বানাতে হবে। একটা কথা বলছে শুনে, বড় যেগুলো ট্রাক ডাম্পার দেখেছেন আপনারা? কথা বলেন, দেখেছেন সবাই? বম্পালাই ডাম্পার, তো এই ডাম্পার বড় বড় চাকা, যারা ড্রাইভার আছেন তারা বলতে পারবেন এতে পাম্প কতটুকু থাকে? কারো জানা আছে কত পাম্প থাকে? হাওয়াটা কত থাকে? প্রায় 110, 120, 100 উপরে। এবার আপনাকে আমি যে কথাটা বলছি, 120 যে হাওয়াটা থাকে, এই টায়ারের ভিতরে ভরা থাকে না, থাকে না, টিউবটা থাকে। কথাটা ভালো করে বুঝেন। এই টায়ারকে বানাতে গিয়ে কত বৈজ্ঞানিক চিন্তা ভাবনা করেছে যে একটা টায়ার বানানো হোক, কত কিছু দিয়ে একটা টায়ারকে তৈরি করা হলো, হতে পারে 1 বছর সময় লাগলো, তারপর টিউবকে বানানো হলো, তারপর একটা নলেজ বের করা হলো, সেই জায়গা দিয়ে যেন হাওয়াটা ঢুকতে পারে, আবার সেটা প্যাঁচ লাগিয়ে যেন বাতাসটা বের হতে না পারে। তাহলে হাওয়াকে ভরে রাখার জন্য, হাওয়াকে ধারণ করার জন্য এর পিছনে মেহনত আছে না নাই? কথা বলে আছে না? আছে, অবশ্যই আছে। মেয়ে ছেলেদের উদ্দেশ্যে বলছি যে তোমরা সামনে এইদিকে আগিয়ে এসো, তোমাদের পিছন দিকে একটা ত্রিপাল এখন দিয়েছে, ওই ত্রিপালে গিয়ে বসবা। এই যে ব্যাপার, গন্ডগোল না করে চুপচাপ সামনের দিকে বেড়ে যাও, আর ত্রিপাল আসতে আসতে। যাই হোক, এবার দেখেন, তাহলে এই 100 হাওয়াকে টায়ারের ভিতরে বানাতে গেলে একে কত সময় লেগেছে, কত ব্রেন লেগেছে, কত না মেহনত আছে এর ভিতরে। হাওয়া কি এমনি এমনি এর ভিতরে থাকে না, একে হাওয়াকে ভরে রাখতে হয়। কথা বলে, ধরে রাখতে হয়। তো চরিত্র এমন একটা বস্তু, একে নিজে অনেক দিন চরিত্রবান হয়ে চরিত্র ধারণ করতে হয়। এটা নয় যে আপনার চরিত্র একদিনে হয়ে যাবে, এটা নয়। কিন্তু এই টায়ারে টিওর ভিতরে যে 100 হাওয়া আছে, এই হাওয়াটাকে বের করার জন্য, নষ্ট করার জন্য লিক কয়টা দরকার বলেন? কয়টা বলেন? কয়টা লিকের দরকার? একটাই। মানে একটা লিক ওকে নষ্ট করার জন্য একটা লিকই যথেষ্ট। তার মানে এতদিন থেকে একটা টায়ার বানালো, টিউব বানালো, এত কষ্ট করে একটা লিক ওর জন্য যথেষ্ট, সব শেষ। তাহলে একটা মানুষ তার জ্ঞান হওয়া থেকে নিয়ে বিবেকবান হওয়া পর্যন্ত
সে নিজেকে 10 থেকে 15, 20, 30, 40, 50 বছর পর্যন্ত তার চরিত্রটাকে বানালো, আর শেষ পর্যন্ত দেখছে বাঁশের গাছের তলে জেনা করছে। তার চরিত্রটা থাকলো সংশোধন না তার 10 বছরের গেল না একদিনকার গেল? কথা বলে। জীবনের চরিত্রটা ওই একটা লিখি বাঁশের গাছের তলে শেষ। কথা বুঝতে পারলেন? তাহলে তার একটা লিখ ওই বাঁশের গাছে, তার ওখানে সব 50 বছরই সব শেষ। এই জন্য তা আপনি বলছেন কি আর ভাবছেন কি যে আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা তোমাকে দুইটা কথা বলছি, এতে মানুষকে জান্নাতে নিয়ে যাবে কি না, তো আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো। ভাবছেনটা কি? চরিত্রটা কি? তাহলে চরিত্র বানাতে হয়, চরিত্র এমনিতে পাওয়া যায় না। খুব ভালোভাবে চিন্তা ভাবনা। এবার দেখেন হযরত আবু হুরায়রা আল্লাহর নবীকে আবার বলছেন, আল্লাহর নবী আন আকসারি মা ইদখিলুন নাসান নার, আল্লাহর নবী আপনি বলেন কোন কাজটা, কোন কর্মটা বেশি বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? তখন আল্লাহর নবী তখন দুইটা কথা বললেন, আল ফাহমু ওয়াল ফারজ। একটা হলো মুখমণ্ডল, 2 নাম্বার হলো তার লজ্জা স্থান। এই দুইটা কারণে, মুখের কারণে, লজ্জা স্থানের কারণে বেশি বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। একটা কথা মনে রাখবেন, আপনি যা কথা বলছেন আপনার প্রত্যেকটা কথা যেন লিপিবদ্ধ হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফের ভিতরে বলেছেন যে 2 জন ফেরেশতা নিয়োজিত আছেন, আর এই 2 জন ফেরেশতা যেন তোমার প্রত্যেকটা ভাষাকে তিনি লিপিবদ্ধ করেছেন। তার মানে আল্লাহ আপনাকে জবান দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন। তার মানে যেটা আপনি মনে চাইবেন সেটাই বলতে পারবেন, এটাই নয় নিজের মন মতন অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করা যাবে না। একটা কথা মনে রাখবেন, যারা ঈমানদার হবে, যারা পরেশগার হবে, যারা চালাক হবে, যারা ভদ্র হবে, এরা কোনোদিন যেন অপ্রয়োজনীয় কথা বলবে না। এরা যেন কোনোদিন মানুষের অপছন্দনীয় কথা বলবে না, মানুষের মজা নিবে না। এরা নিজের উপরে অটল থাকবে, নিজের উপরে অটল থাকবে, মানুষের সামনে বেশি বেশি কথা বলবে না। তার মানে একটা কথা মনে রাখবেন, সমাজের ভিতরে যেই ছেলেরা, যেই ব্যক্তিটি কম কথা বলে তার কথার অনেকটাই ওজন আছে। আর যারা চায়ের দোকানে 5 ঘন্টা এমনিতে 1 টাকাও লাগে না বক্তব্য দিয়ে দেয়, এই রকম মানুষ যদি 1000 কথা বলে দেয় তাহলে সমাজের মানুষ 5 বছরের ছেলেটা ওই চাচার কথাতে মাথা দেবে না। তার মানে যারা ভদ্র হবে, যারা ঈমানদার হবে, এরা কোনোদিন অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করবে না। আল্লাহর নবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি ঈমান থাকে আর আখিরাতের প্রতি যদি তোমাদের ঈমান থাকে, ফালিয়াকুল, তোমরা ভালো ভালো কথা বলো, নচেত আউলিয়াস, তোমরা চুপ থাকো। তোমাদের প্রয়োজন আছে, তোমরা প্রয়োজন মাফিক তোমরা কথা বলো, আর তোমাদের প্রয়োজন নাই তোমরা অপ্রয়োজনীয় কোনদিন ভাষা ব্যবহার করবে না, নচেত এই মুখের কারণে জাহান্নাম চলে যেতে হবে। এবার দেখেন আবু হুরায়রাকে নবীজি বলছেন, তারপরে লজ্জা স্থানের কথা। কার মানে লজ্জা স্থান, এটা নিজের স্ত্রীর কাছে ব্যবহার করা চলবে, নচেত অন্য কোথায় পন্থায় ব্যবহার করলেই তা গুনাহ হবে। এই গুনার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। পবিত্র কোরআনে অনেক জায়গাতে আমার আল্লাহ শুধু লজ্জা স্থানের হেফাজতের কথা বলেছে। তোমরা হেফাজত করো, তোমাদের শরম, তোমাদের লজ্জা স্থানে তোমরা হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। অনেক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জা স্থানের হেফাজতের কথা বলেছেন। তা আপনি কিভাবে ভাবছেন এই দুইটা মুখ আর লজ্জা স্থানে যতটা পাপ হয়, অন্য কোন এত বড় বড় হাত আছে, এত বড় বড় মাথা আছে, হাত আছে, পা আছে, তত বড় তা পাপ হয় না, কিন্তু এই দুইটা অঙ্গের কারণে তা গুনাহ হয়। তার মানে নবীজি বলছেন
বলেছেন কেউ যদি দুঃখের এবং লজ্জা স্থানের জিম্মেদারি নিয়ে নেয় তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি নিয়ে নিলাম। নবীজি কেন বললেন? নবীজি কেন তাকে দিয়ে বললেন তোমরা তোমাদের জবানের কন্ট্রোল করো, লজ্জা স্থানের হেফাজত করো, এই দুইটা জিম্মেদারি নিয়ে নাও, আমি নবী মুহাম্মদ তোমাদের জান্নাতের গ্যারান্টি নিয়ে নিলাম। কেন বললেন? বলার কারণটা কি? তো ভাবছেনটা কি? এত কত বড় বড় পাপ হয়, অসম্ভব বাবা, একবার চিন্তা ভাবনা করলেন না। এবার দেখেন দুইটা গুণ এখানে গুণ পাওয়া গেল যে এই দুইটা বস্তুতেই বেশি মানুষকে জাহান্নামে নিয়ে চলে যাবে। এবার দেখেন একটা হাদিস আপনাদেরকে বলছি, হাদিসটা বুখারীর হাদিস, 1386 নম্বর হাদিস, বুখারীর হাদিস। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেনামিতে একজন 12,000 টাকা দান করেছেন। যে বেনামিতে মোহাম্মদ জামাল বলে দিলেন, মোহাম্মদ এখন বেনামি ছিল, এখন মোহাম্মদ জামাল হয়ে গেল। যাক, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। যদি মোহাম্মদ জামান না হলো তাহলে গোপনে দানটা হয়ে গেলে আরো সে নিচে ছায়াটা পেয়ে যেত নাকি। যাই হোক, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহাল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও। যাই হোক, এদিকে দেখেন এই ছেলেরাই, এই চুপচাপ বসে ডিস্টার্ব করিও না। কি বলছিলাম? হাদিস, বুখারীর হাদিস 1386 নম্বর হাদিস। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাত আদায় করলেন। তো ফজরের সালাত আদায় করার পর আল্লাহ নবী আমাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। আপনাদের ইমাম সাহেব মুসাল্লির দিকে মুখ ফিরিয়ে বসেন না? বসেন না? কথা বলে বসে। তো আল্লাহ রাসূল বসলেন, সাহাবীদের জিজ্ঞাসা করছেন, সাহাবীরা তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো? তখন সাহাবীরা বলছেন, আল্লাহর নবী কই আমরা তো কোনো স্বপ্নই দেখিনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকে রাতে আমি স্বপ্ন দেখেছি। সাহাবীরা বলছেন যে আল্লাহর নবী আপনি বলেন কি স্বপ্ন দেখেছেন, আপনি বলেন। সাহাবীদের আল্লাহ রাসূল তখন হাদিসটা শোনাচ্ছেন, স্বপ্নটা কি? আল্লাহর নবী বলছেন, সাহাবীরা দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, আসার পর আমাকে যেন দুইজন মিলে যেন আমাকে উপর দিকে নিয়ে গেল। যেতে 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 অনেকটা দূর চলে গেলাম। সেখানে যাওয়ার পর যেন দেখতে পেলাম, আসসালামু আলাইকুম মহিলাদের বলছি, মা বোনদের আপনারা একটু আগে চলে আসুন। পিছনে একদম মানে দাঁড়িয়ে আছে, বসতে পায় না, দাঁড়াতে পায় না, আগা থেকে পুরো খালি। একটু দয়া করে একটু আগে যান আপনারা, আমি এখনই দেখে আসলাম। একটু আগে, তাড়াতাড়ি আগান। পুরো দক্ষিণে খালি আছে আর পিছনে ফিট করে বসে আছে, জায়গা হচ্ছে আসেন। আগা দিকে চলে আসুন, আগা দিকে তো পোয়াল দেওয়া আছে, পিছনে এমনি ঘাসে বসে গেছে। আগে আসুন। দেখেন তো আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা চুপচাপ বসে যান, গল্প করিয়েন না। কারা কারা দাঁড়িয়ে আছেন সামনে? ছেলেরা অনেকজন দাঁড়িয়ে, বসে যান, দেখতে ভালো লাগবে। এবার দেখেন আল্লাহ রাসূল বলছেন সাহাবীদেরকে, সাহাবীরা দুইজন ব্যক্তি আমাকে উপর দিকে নিয়ে গেল। যেতে 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 দেখতে পেলাম একজন ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, আর অপরজন ব্যক্তি যেন তাকে পাথর মেরে 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 আঘাত করছে।
আল্লাহ নবী তখন জিবরাইলকে বললেন, জিবরাইল আপনি বলেন এই ধরনের শাস্তি কেন তাকে দেওয়া হচ্ছে, আপনি বলেন। তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনাকে পরে বলা হবে, আপনি আরো সামনে বাড়ুন। তো নবীজি বলছেন, সাহাবীরা আমি আরো সামনে